দিহিয়াতুল কলবি। আমার নবী দাহিয়াতুল কলবি এই চিঠি পাঠিয়ে দিয়েছিলেন আমার নবীর নির্দেশ ক্রমে ইলা আজিমে বুসরা। বসরা এটা বসরা ন, বসরা হলো বগদাদে। বসরা এটা বা সোয়াত রা গুলতা, এটা বুসরা কে রাখবা, দুই শহরের নাম। যেটা বা সোয়াত রা গুলতা এটা হলো ইরাকের একটা শহরের নাম। এটা বগদাদ বসরা, কথা বুঝছো? এটা বগদাদের, বসরা হলো বগদাদের উত্তর দিকে। ওই তোমরা যে হাসান বসরি, সৈয়দুনা হাসান বসরি খায়রুত তাবেঈন, উনি হলো ওই বসরার মানুষ। তারপর রাবেয়া বসরিয়া, রাবেয়া বসরিয়া আদবিয়া, এ রাবেয়া বসরিয়া বড় তাপসী মনীষী, উনি ওই বসরা শহরের। এটা হলো ওই বসরা যেটা ইরাকের একটা শহর, ইরাকের একটা প্রসিদ্ধ শহর। বাগদাদ, বসরা, মুসেল এগুলি ইরাকের প্রসিদ্ধ শহর। এখন এগুলি এক একটা স্টেট, এক একটা বড় বড় আপনার বড় বড় শহর। আর এটা হলো বুসরা বা সোয়াত রোয়াইয়া, বুসরা। এটা পড়ছে, এটা শাম এবং দামস্কের, এদিকে দেখো, শাম আর দামস্কের মাঝখানে একটা শহরের নাম বুসরা। এটা ওই ইরাকের বসরা নয়। তো আমার নবী এই চিঠি পাঠিয়েছিলেন হেরাকলার নিকট দাওয়াত ইসলাম সংক্রান্ত দাহিয়াতুল কলবির মাধ্যমে। কার কাছে? ইলা আজিমে বুসরা, বুসরার বাদশার নিকট। আজিমে বুসরা মানে ওই সময় আপনার রুমের বাদশার, আমাদের দেখো রুমের বাদশার উপাধি ছিল কাইসার, ইরানের বাদশার উপাধি ছিল ইরান, ফারস, এগুলোর এইসব বাদশার উপাধি ছিল কিসরা ও কাইসার, কিসরা। আর বুসরা শহরের বাদশার উপাধি ছিল আজিম, ইলা আজিমে বুসরা, ইলা এক এক। আরেক অর্থ হলো এমন প্রত্যেক বাদশাকে, প্রত্যেক দেশের বাদশাকে আরবিতে আজিমে বলা হয়। আজিম এটা আজমুন থেকে, কথা বুঝো নাই? আজিম আজমুন, আজিম মানে বড় আর কি। যেহেতু যিনি যে দেশের যিনি বাদশা, উনি এই দেশের সকলের চেয়ে মানে বড়। এই জন্য আপনার হেরাক্লকে বলা হয় আজিমুর রুম, হেরাক্লকে বলা হয় আজিমুর রুম, আর উনাকে বলা হয় আজিমু বুসরা। দাহিয়াতুল কলবিতে আমার নবী সাহাবী, ওনার মাধ্যমে পাঠিয়েছেন কার কাছে? প্রথমে বুসরা শহরের বাদশার নিকট, বুসরা শহরের বাদশার নিকট। যেহেতু এদিকে দেখো বুসরা শহরের বাদশাহ সাথে হেরাক্লার কি ছিল? ভালো সম্পর্ক ছিল। তারপর এবার দেখো, খুব কালো করে খেয়াল করো, আমার নবী দাহিয়াতুল কলবি সহ আপনার বুসরা শহরে দাহিয়াতুল কলবিকে ওই চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন। ওই চিঠি আবার আল্লাহর পেয়ারা নবীর নির্দেশ ক্রমে দাহিয়াতুল কলবি বুসরা শহরের বাদশার নিকট দিলেন। আরেকটা কথা আছে, বুসরা শহরের বাদশাহ উনি আরবিউন নসল ছিলেন। উনি পরে ওই রাজত্বের লোভে নসরা হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। কথাটা বুঝছো? যেহেতু রুম সম্রাট হেরাক্লা এরা কি ছিল? খ্রিস্টান ছিল। এখন উনি কি করেছে? হেরাক্লার চিঠি যখন নিয়ে হযরত দাহিয়াতুল কলবি যখন ওনার কাছে আসলেন, উনি কি করছেন? আরেকজন উনার পরিচিত, উনার এবং হেরাক্লার বিশ্বস্ত একজন বন্ধু, হেরাক্লার বিশ্বস্ত একজন ব্যক্তির মারফত ওই বুসরা শহরের মালিক এই চিঠি দাহিয়াতুল কলবি সহ আরেকজন হেরাক্লার বিশ্বস্ত মানুষ দিয়ে ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস পাঠিয়ে দিয়েছেন। ওই যখন বাইতুল মুকাদ্দাস, হেরাক্লা যখন কোথায় আসলো? ওই বাইতুল মুকাদ্দাস আসলো। তারপর হেরাক্লাকে বলা হলো যে ওই নবী আপনার নিকট যে চিঠি পাঠিয়েছেন দাহিয়াতুল কলবির মাধ্যমে, আজিমে বুসরা আপনার একজন বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে ওই চিঠি আপনার নিকট এখানে পাঠিয়েছে। এইবার হেরাক্লা কি করছে? তার প্রাইভেট সেক্রেটারি যারা আছে, তার খাস মানুষ, এদেরকে বলছো লাও ওই চিঠি আমার কাছে বেড়ানো, ওই চিঠি আনো। এইবার এই চিঠি পড়া শুরু করলো, এই চিঠি পড়া শুরু করলো, যেটা তোমরা হাদিসে পড়েছ, যেখানে চিঠির যেটা তোমরা ফাকরাহু ফাইজান হিফিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হেরাক্লা আজিমির রুম। এই এখানে বলা হয়েছে আজিমের
আজিমের রুম মানে রুমের সম্রাট, রোম সম্রাট। ওই ওখানে আজিমে বুসরা মানে বুসরা শহরের সম্রাট, বুসরা শহরের সম্রাট। এবার তোমরা দাহিয়াতুল কলবি সম্পর্কে একটু শুনো। এটা তো 2 ক্লাস বুঝেছ। দাহিয়া কলবি, এটা বনি কলব গোত্রের মানুষ। তিনি কোন গোত্রের মানুষ ছিলেন? বনি কলব গোত্রের মানুষ ছিলেন। এই জন্য ওনাকে কি বলা হয়? উনি সাহাবীদের মধ্যে দেখো, সাহাবীদের মধ্যে যারা কদিমুল ইসলাম, এদের মধ্যে উনি একজন। উনি একদম প্রাথমিক সময়ে যারা কলমা পড়েছেন, আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন, তার মধ্যে একজন হলেন কে? ওনাকে এই জন্য বলা হয় মিন কুদামাইল ইসলাম। বড় সুন্দর সাহাবী ছিলেন। সাহাবীদের মধ্যে কয়েকজন বেশি সুন্দর ছিলেন, তার মধ্যে একজন দাহিয়াতুল কলবি, একজন। আরেকজনের নাম তোমরা পড়েছ সহিহ বুখারীতে, জরির বিন আব্দুল্লাহ আল বাজারি। জরির বিন ওনাকে ফারুক আজম কি বলতেন? ওনাকে ফারুক আজম উপাধি দিয়েছেন ইউসুফু হাদিল উম্মাহ, এই উম্মতের ইউসুফ। এরকম সুন্দর ছিলেন। একজন দাহিয়াতুল কলবি হযরত জিবরাইল রুহুল আমিন আমার নবীর দরবারে যত হাজারবার এসেছেন, কথা বুঝছো? এক বর্ণনা মতে, ইমামে আহমদ কাসতালানির বয়ান মতে, মাওয়াহিবুল দুনিয়ার বয়ান মতে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে, আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে, পয়গাম নিয়ে জিবরাইল আমার নবীর দরবারে 24,000 বার এসেছেন। কয় হাজার বার? 24,000 বার। প্রায় জিবরাইল এসেছেন আমার নবীর দরবারে কার সুরত নিয়ে? দাহিয়াতুল কলবির সুরত নিয়ে। এমনকি দেখা যায় আমাদের, দেখো তো আমার নবীর চিঠি নিয়ে হেরাক্লার নিকট যে চিঠি আমার নবী পাঠিয়েছেন, তখন তার পুষ্টবীজ ছিল না, তখন তো দূতের মাধ্যমে চিঠি পাঠানো হতো। কিসের মাধ্যমে? তো আমার নবীর পক্ষ থেকে দূতের দায়িত্ব আদায় করেছেন দাহিয়াতুল কলবি। উনি আমার নবী চিঠি পাঠিয়েছেন কোথার থেকে? মদিনা শরীফ থেকে। তখন তো 6ষ্ঠ হিজরি শেষের দিকে খোদার বিয়ের সন্ধি হয়ে গেছে, যেটা তোমরা আগে পড়েছ। এখন এই আমার নবীর দূত বানিয়েছিলেন ওনাকে, দাহিয়াতুল কলবিকে। তো উনি যখন এই চিঠি নিয়ে, আমার নবীর এই চিঠি নিয়ে এসেছিলেন কোথায়? ওই মুলকে শামে, ওই বুসরা শহরে। আমার নবীর চিঠি, যেহেতু আমার নবী বলেছেন তুমি আমার এই চিঠি কাকে পৌঁছাবা না, প্রথমে ডাইরেক্ট হেরাক্লের কাছে তুলে যেতে পারবে না, উনি ওই পর্যন্ত যাওয়া ওনাকে বাধা দিবে। উনি এই জন্য আমার নবী পাঠিয়েছেন কার কাছে? ওই আজিমে বুসরার সাথে দাহিয়াতুল কলবির একটা পরিচয় ছিল। আজিমে বুসরা, যেহেতু আজিমে বুসরা উনি আরবি নসল ছিলেন, এই সুবাদে আমার নবী ওনার মাধ্যমে চিঠি পাঠিয়েছেন প্রথম কার কাছে? আজিমে বুসরা কি করেছেন? আরেকজন হেরাক্লার বিশ্বস্ত মানুষকে সাথে দিয়ে দাহিয়াতুল কলবি সহ আমার নবীর এই চিঠি পাঠিয়েছেন কোথায়? ওই বাইতুল মুকাদ্দাসে। যখন হেরাক্লা কোথায় এসেছেন? উনি যখন, দেখো তো এখন বুসরা তো তোমাদেরকে বলেছিলাম, বুসরা মুলকে শামের একটা, ওই যুগে সিরিয়ার একটা শহরের নাম, শহরের নাম হলো বুসরা। তো হযরত দাহিয়াতুল কলবি যখন আমার নবীর চিঠি নিয়ে মুলকে শামে আসলেন, গোটা শামের সিরিয়ার মহিলারা, যুবতী সুন্দরী মহিলা একজনও ঘরে থাকতে পারে নাই, বের হয়ে গেছে ওনাকে এক নজর দেখার জন্য। এরা কারণ ওই সিরিয়ার মানুষ তো অনেক সুন্দর, কিন্তু এরকম সুন্দর তারা আর দেখে নাই। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ঢুকে পূর্বে তারা, কারণ উনি তো মুলকে শামের মানুষ নয়, উনি তো কোথার মানুষ? উনি তো আরবি মানুষ, কথা বুঝছো? উনি তো হারামাইন শরীফের মানুষ, মদিনায়ে পাকের মানুষ। এখন দাহিয়াতুল কলবি তো একা শামের মহিলারা তো আর দেখে নাই। যখন তিনি আমার নবীর চিঠি নিয়ে বুসরা শহরের আপনার বাদশার নিকট আসলেন, সমস্ত মহিলারা, যুবক যুবতী, নারী পুরুষ সবাই ঘর থেকে বের হয়ে গিয়েছিল ওনাকে এক নজর দেখার জন্য। এবার তোমরা অনুমান করতে পারো উনি কিরকম সৌন্দর্য ছিলেন, কিরকম সুন্দর ছিলেন। হযরত দাহিয়াতুল কলবি একমাত্র তিনি বদরের যুদ্ধে শরীক ছিলেন না, বদরের যুদ্ধে বিশেষ কারণে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই। এমনি অন্যান্য সমস্ত যুদ্ধের মধ্যে তিনি আমার পেয়ারা রসুলের সাথে ছিলেন, অংশগ্রহণ করেছিলেন।
তিনি শেষ বয়সে তিনি দামেস্কের, তোমরা জানো সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক, তিনি শেষ বয়সে দামেস্কে এসে আপনার দামেস্কের একটা গ্রামে ইনি অবস্থান গ্রহণ করেছিলেন। হযরত দাহিয়াতুল কলবি শেষ বয়সে দামেস্কের একটি গ্রামে অংশগ্রহণ করেছিলেন। কথা বুঝছো? একদম আমিরে মুআবিয়ার সময় পর্যন্ত তিনি জীবিত ছিলেন, লম্বা হায়াত পেয়েছেন, আমিরে মুআবিয়ার সময় পর্যন্ত জীবিত ছিলেন। কথা বুঝেছ? আবার আরেকটা কথা খেয়াল রাখবা, সাহাবীদের মধ্যে আমার নবীর সাহাবা ইকরামের সংখ্যা লাখের উপর, লক্ষাধিক সাহাবা ইকরাম। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে আরফাতের ময়দানে যে খুতবা দিয়েছিলেন, আমার নবী বিদায় হজের পর আর বেশি দিন দুনিয়ার হায়াতে ছিলেন না। কথা বুঝছো? আচ্ছা, তখন আমার নবীর সাথে টোটাল সাহাবা ইকরামের সংখ্যা কত ছিল এটা নিয়ে বিভিন্ন বর্ণনা আছে। এক বর্ণনায় আমাদের দেখো বিদায় হজের সময়, এটা 10ম হিজরি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন গোত্র থেকে সমস্ত সাহাবা ইকরাম একত্রিত হয়েছিলেন, রাসূল পাকের সাথে হজ করেছেন। আরফাতের ময়দানে লক্ষাধিক সাহাবা ইকরাম ছিলেন। এক বর্ণনার মতো 1,10,000, আরেক বর্ণনা 1,14,000, আরেক বর্ণনায় দেখা যায় 1,24,000। কথাটা বুঝেছ? মোটামুটি লক্ষাধিক, মোটামুটি কি মোটামুটি লক্ষাধিক সাহাবা ইকরামের সংখ্যা। এই লক্ষাধিক সাহাবা ইকরামের মধ্যে শুধুমাত্র একজনের নাম দাহিয়া নামে আর কোনো সাহাবী ছিলেন না। ইমামে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উনি উমদাতুল কারির মধ্যে কথা লিখেছেন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর সংখ্যা লাখের উপর, কিন্তু লাখের উপরে সাহাবীদের মধ্যে একজনের নাম মাত্র দাহিয়া, উনি ছাড়া দাহিয়াতুল কলবি ছাড়া আর কারো না। আর দাহিয়া নামে আর কোনো সাহাবী ছিলেন না। এবার শুনো, আমার নবী তোমার এই হাদিসের তকরিরের মধ্যে শুনেছ আমার রসুল পাক কিভাবে মাজানের কুলে আরবের জমিনে মক্কার জমিনে শুভাগমন করলেন, পৃথিবীতে কিভাবে শুভাগমন করেছেন, এটা বয়ান দিয়েছেন আমার রসুল পাকের আম্মা জান হযরতে আমিনা। ওই ওখানে আছে ইমামে আহমদ কস্তলানি মাওয়াহিবের মধ্যে সব বর্ণনা রাওয়ায়াত একত্রিত করেছেন। ইমামে সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতিও উনি এইসব বর্ণনা এনেছেন। হাসানুল মাকসাদ ফি আমালিল মাওলাদ ইমাম সুয়ুতির, আরও বিভিন্ন কিতাবের মধ্যে আছে আসিরাতুন নববিয়্যা ইবনে হিশাম। মানে হাতুন কি বলেছেন জানো? হদা আমি যখন দেখলাম আমার নূরানি শিশু যখন আমার কুলে আসলো, খারাজা মিন্নি নূর, মা জানে বলছেন খারাজা মিন্নি, মা যে মার কুলে আল্লাহর হাবিব শুভাগমন করেছেন, ওই মা বলছেন আমার নবী কি। আমি দেখলাম সুবে সাদেকের শুভ মুহূর্তে রবিউল আব্বাল শরীফের বকৌল মশহুর 12 রবিউল আব্বাল, দিন ছিল সোমবার, সুবে সাদেকের শুভ মুহূর্তে আমার কুলে যখন আমার কুঠিরিতে আমার নূরানি শিশু যখন আসলেন, আমি দেখলাম যিনি আসলেন উনি কি নূর। হয়তো আমার গোটা কুঠরি এমনকি গোটা মক্কার জমিন ওই নূরের আলোতে কি হয়ে গেছে, আলোকিত হয়েছে। যে মার কুলে আল্লাহ নবীকে পাঠিয়েছেন ওই মা বলছেন আমার নবী কি। আরে কম বক্ত মুনাফিকরা জালেমরা বলছে যে নবী মাটির মানুষ, আমাদের মতো মানুষ, 10 জনের মতো মানুষ। নাউজুবিল্লাহ। আরে দেখো উনি কি বলছেন, হাদিস লম্বা হাদিস, খারাজা মিন্নি নূর ফারাইতু বিহি, ওই উনি মানে হাতুনের বর্ণনা, খারাজা মিন্নি নূর ফারাইতু বিহি কুসুর শাম ওয়া বুসরা, এই ওখানে আছে বুসরার কথা। আমি আমার নূরানি শিশু আমার কুলে আসার সাথে সাথে ঘোড়া গড় আলোকিত হয়ে গেছে। এমন নূরানি শিশু, ওনার চেহারার ঝলকে আমি মক্কার জমিন থেকে আমার কুঠরি থেকে আমি মুলকে শাম, কোথায় মক্কা শরীফ আর কোথায় সিরিয়া, হয়তো সিরিয়ার বড় বড় বালাহানা কুসুর বুঝো, কসরুনের বহু বছর প্রাসাদ, কোয়াফ সোয়ারা কসরুন, তার বহু বছর কসর বলা হয় বড় বড় বালাহানা, বড় বড় প্রাসাদকে কি বলা হয়। ওই যুগের মধ্যে কথা বুঝছো, ওই সময়ে 1400 বছর আগে
আমার নবী যখন শুভাগমন করেছিলেন 570 খ্রিস্টাব্দে, তখন হেরম শরীফে আরব দেশে, এদিকে দেখো, তখন মধ্যপ্রাচ্য আরব দেশে বড় বড় বালাখানা ছিল না। ওখানে ওখানে আরব দেশের, আমি আরব দেশের কিছু পুরানগর দেখেছি, বাঙ্গাসোড়া, কথা বুঝছো? এগুলি আপনার বেশির থেকে বেশি একতলা দুতলা ভাঙ্গা পাথর দিয়ে। কিন্তু বড় বড় রাজপ্রাসাদ ছিল কোথায় জানো? বড় বড় রাজপ্রাসাদ ছিল আপনার সিরিয়া, শাম আর বুসরায়। ওই যুগের মধ্যে বড় বড় টাওয়ার, বড় বড় রাজপ্রাসাদ ছিল কোথায়? এই জন্য হজরতে আমেনা খাতুন আমার নবীর আম্মা জান বলছেন, আমার নূরানি শিশু আমার ঘরে আমার কুলে আসার সাথে সাথে আমি ওই নূরের তজল্লি, ওই নূরের আলোকে আমি মক্কা শরীফের জমিন থেকে আমি ডাইরেক্ট আপনার ফারাইতু বিহি কুসুরা শাম ওয়া বুসরা, সিরিয়ার বড় বড় প্রাসাদ এবং বুসরা শহরের বড় বড় প্রাসাদ আমি কোথায় থেকে দেখেছি? মক্কার জমিন আমার ঘর থেকে দেখেছি। এবার আমার রসুল পাকের নূর, কেমন নূর দেখো, কেমন নূর দেখো। আমার নবী আসলেন কোথায়? মক্কার জমিনে, বলো না। আমার নবী শুভ আগমন করলেন কোথায়? মা আমেনার ঘরে। আর মা আমেনা বলছেন ওখান থেকে তিনি কি দেখেছেন? ফারাইতু বিহি কুসুরা শাম ওয়া বুসরা, আমি এখান থেকে কোথায় হাজার হাজার মাইল দূরে সিরিয়ার বড় বড় সিরিয়ার বুসরা। এবার তোমরা দেখো ওনার নাম আজিমে বুসরা, ইলা আজিমে বুসরা। এখানে তো সহিহ বুখারীর হাদিসের মধ্যে নাম আসে নাই, তোমরা শুরু পড়েছো ইলা আজিমে বুসরা। এবার ওনার নাম শুনো, ওনার নাম ছিল, এটা উনি বুসরা শহরের গভর্নর ছিলেন, হাকেম হারেস বিন শামর। ওনার নাম ছিল হারেস, হাই হুত্তি নুক্তা ছাড়া হারেস দিয়ে হারেস বিন শামর গাসসানি, ওনার আসল নাম ছিল হারেস বিন। তোমরা হারেস মনে রাখিও। এবার দেখো আমার নবী নির্দেশে হযরত দহিয়াতুল কুলবি ওই চিঠি নিয়ে, হেরাক্লার ওই চিঠি নিয়ে কোথায় আসলেন? বুসরাতে আসলেন। ওনার কাছে দিলেন যে এই চিঠি আল্লাহর নবী পাঠিয়েছেন, আমাদের নবী পাঠিয়েছেন হেরাক্লার নিকট। যেহেতু হেরাক্লা আপনার বন্ধু, তবে আমাকে এই চিঠি প্রথমে আপনার কাছে নিয়ে আসতে বলেছেন। আমি আমার নবীর পক্ষ থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে আমি ওই চিঠি নিয়ে, ওই চিঠি বহন করে আপনার কাছে এসেছি। এবার দেখো, এবার হারেসে কি করেছে শুনো। হারেস ছিল আজিমে বুসরা শহরের কি বললাম? গভর্নর। উনি কি করছেন? আমার নবীর, উনি তো যেহেতু আরবির নসল, উনি আমার নবীকে চিনেন, জানেন। উনি কি করেছেন? উনি আমার নবীর এই চিঠি, হেরাক্লার নিকট যে চিঠি পাঠিয়েছেন দহিয়াতুল কুলবি থেকে, উনি চিঠি নিলেন। চিঠি নিয়ে এবার কি করছেন আমার থেকে শুনো। চিঠি নিয়ে উনি হেরাক্লার এক ঘনিষ্ঠ বন্ধু আদি বিন হাতেম, হেরাক্লার আপনজন, খুব খাস মানুষ, কারণ এটা তো আর যাত্রা দিয়ে পাঠানো সম্ভব না। এই জন্য আজিমে বুসরা হারেস বিন শামর গাসসানি, উনি কি করছেন আপনার, উনি সব জানেন। উনি হেরাক্লা এখন কোথায় কোথায় আছেন সব ওনার কাছে খবর আছে। আপনার আজিমে বুসরা, কারণ উনি তো হেরাক্লার ওগুলা যত গোড়া সিরিয়া, রুম সিরিয়াগুলো সবগুলো রুমের আন্ডারে ছিল। প্রত্যেক শহরে, প্রত্যেক বড় বড় স্টেটে গভর্নর কে, আপনার বাদশাহ কে, সবগুলো তো হেরাক্লার আওতাধীন, সবগুলো হেরাক্লার খাস মানুষ। ওনাদের খবর থাকতো হেরাক্লা কোথায় কোথায় যাচ্ছেন। তো ওনার খবর আছে হেরাক্লা এখন সভাসদ নিয়ে কোথায়? বাইতুল মুকাদ্দাসে, ইলিয়া, মসজিদুল আকসায়। তখন তিনি কি করলেন? এই চিঠি বুঝে নিয়ে উনি আদি বিন হাতেম সহ, আদি বিন হাতেম ছিল আইন দালিয়ে, উনি ছিল আপনার হেরাক্লার বিশ্বস্ত বন্ধু, আপনজন, খাস মানুষ। ওনাকে সাথে নিয়ে আজিমে বুসরা বললেন দাহিয়াকে, আপনি আর চিন্তা করতে হবে না, আপনি এই চিঠি, রসুল পাকের এই চিঠি আপনি হুবহু একদম ওনার হাতে হাতে পৌঁছে দিতে পারবেন। আমি আপনার সাথে এরকম বিশ্বস্ত মানুষ দিয়েছি। এই আদি বিন হাতেম সহ বুসরা শহর থেকে দাহিয়াতুল কুলবিকে কোথায় পাঠিয়ে দিয়েছেন? বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিয়েছেন। কথা বুঝছো? আচ্ছা, এবার গেল। আর আদি বিন হাতেমের কথা শুনো।
আবার হেরাক্লা তো শেষ পর্যন্ত, তোমরা তো সেই বুখারী হাদিস পড়তো, হেরাক্লা শেষ পর্যন্ত রাজত্বের লোভে যদিও একদম ইমানের কাছে পৌঁছেছিল, যদিও একদম সে জান্নাতের কাছে পৌঁছেছিল, কিন্তু তার কিসমত তকদির সে একমাত্র রোম সাম্রাজ্যের লোভে, সম্রাটগিরির লোভে সে একদম জান্নাতের কাছে গিয়ে জান্নাতে পৌঁছতে পারে নাই, যেটা তোমরা হাদিসে পড়েছ। ফাকানা যালিকা আখরা শানে হেরাক্লা, শেষ পর্যন্ত তার ইমান নসিব হয় নাই। নাসর অবস্থায় তার কি হয়েছে? খ্রিস্টান অবস্থায় সে মারা গিয়েছে। তবে শুনো, তবে আদি বিন হাতেম ওনার নসিব বালা। এদিকে দেখো, আদি বিন হাতেম ওনার নসিব কি? ওনার নসিব বালা। শুনো এবার, উনি যদিও বা আদি বিন হাতেম যদিও বা হেরাক্লার কি ছিল? ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু উনি ফতে মক্কার সময়, উনি ফতে মক্কা বিজয়ের পর 8ম হিজরি মক্কা বিজয়ের পর তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা তিনি 8ম হিজরি মক্কা বিজয়ের পর ওনার কলমা নসিব হয়েছে, এবং মৃত্যুর আগ পর্যন্ত উনি কলমার উপর, ইমানের উপর কি ছিলেন? অটল এবং মজবুত ছিলেন আদি বিন হাতেম। এই জন্য ইমান, এটা কথা বুঝছো? অনেক সময় ইমানের একেবারে কাছে গিয়েও, জান্নাতের কাছে গিয়েও তোমরা যেটা বুখারী হাদিসে পড়েছো, এটা বুখারী মিশকাত আছে, বাবুল কদর তকদিরের বায়ানের মধ্যে পড়েছ, তকদির বায়ানে কি পড়েছো? এটা মিশকাতও আছে, বুখারী তো আছে, সাহাজিত প্রাস হাদিসের মধ্যে আছে। কোনো বান্দা একদম নেক আমল করতে করতে কোথায় চলে গেছে? জান্নাতের নিকটে। হাদিসের পাকের মধ্যে আবার আছে আবাইনাহু আবাইনাহা ওয়াবাইনাহু আবাইনাল জান্নাহ মাত্র জারাউন, এক হাত ব্যবধান। এমন নেক আমল করতে একদম জান্নাতের কাছে চলে গেছে, মাত্র তা, এবং ওই ব্যক্তি এবং জান্নাতের মাঝখানে এক হাত ব্যবধান। হাদিসের মতলব কি? অর্থাৎ জান্নাতের একেবারে কাছে চলে গেছে। ওই সময় মারা গেলে, ওই সময় মৃত্যুবরণ করলে সার্টিফিকেট কি হতো? জান্নাত হতো, কিন্তু তকদির গালে বেসে গেল, সে জান্নাতের কাছে গিয়েও জান্নাতে প্রবেশ করতে পারলো না। তার সে আপনার ওখান থেকে জান্নাতের কাছে গিয়ে মুরতাদ হয়ে গেল, রসুল পাকের শানে বেয়াদবি করে ফেললো, ইসলামের উপর আঘাত করলো, নসিব খারাপ, ওই অবস্থায় মারা গেল। তার মানে জান্নাতের নিকটে গিয়েও জান্নাতে যেতে পারলো না। তার মারা যাওয়ার পর ঠিকানা হলো কোথায়? এইটার নাম হলো বাবুল কদরে তকদির। আরেক ব্যক্তি, দুটোটা পড়েছ, আরেক ব্যক্তি মন্দ কাজ করতে গুনাহ নাফরমানি, জানা, বদমাশি, শরাব, মদ, সমস্ত যাবতীয় গুনাহ নাফরমানি করতে একদম কোথায় চলে গেছে? ওয়াবাইনাহু ওয়াবাইনান নার, বাইনাহু ওয়াবাইনা জাহান্নামিল মাত্র মাত্র এক হাত ব্যবধান। কিন্তু তকদির গালে বাসলো, তার তকদিরে ছিল কি? জান্নাত। এখন সে ওই অবস্থায় গিয়ে এমনভাবে তওবা করলো, আল্লাহর দরবারে এমনভাবে খালেস নিয়তে তওবা করলো, তওবার পরে ইমানের অবস্থায় তার কি হলো? ইমানের অবস্থায় মৃত্যু হলো। ফাদাহালাল জান্নাহ, কোথায় চলে গেল? এটা হলো মসলা, হলো হেরাক্লার ব্যাপারে। হেরাক্লা দেখেছো তোমরা? সে আমার নবীর প্রতি তার যে ভক্তি, তার যে আন্তরিকতা, তার যে মোহাব্বত, কিন্তু শেষ পর্যন্ত দুনিয়ার লোভে ইমান কি হয় নাই? ইমান নসিব হয় নাই। আর আদি বিন হাতেম তার ঘনিষ্ঠ বন্ধু, সেও অথচ হেরাক্লার মতো খ্রিস্টান পাদ্রী ছিল, খ্রিস্টানের বড় নেতা ছিল, বড় আলেম ছিলেন আদি বিন হাতেম। কথা বুঝছো? হেরাক্লার খাস বন্ধুদের মধ্যে একজন। এই জন্য তো আজিমে বুসরা হারেস বিন শামর গসসানি আমার নবীর চিঠি দাহিয়াতুল কলবি সহ কার সাথে পাঠিয়েছেন? ওই আদি বিন হাতেমকে সাথে দিয়ে। কিন্তু উনি আল্লাহর মেহরবানি 8ম হিজরির পর, ফতে মক্কার পর, মক্কা বিজয়ের পর উনার কি নসিব হয়ে গেছে? এবং ওই ইমানের উপর উনি কি ছিলেন? অটল ছিলেন। সাহাবী রসুল হয়ে, জান্নাতি হয়ে কোথায় গেছেন? ইন্তেকাল করেছেন। এই জন্য ইমানের উপর অটল থাকা, ইমানের সাথে কবরে যাওয়া, এটাই হলো অনেক বড় ব্যাপার। ইমানদারের জন্য আসল নেয়ামত হলো এটা। বুঝছো? মৌত আলাল ইমান, মৌত খাতমা বিল ইমান, খাতমা বিল ইমান, খাতমা বিল খায়র। এটাই হলো ইমানদারের জন্য
অনেক বড় দৌলত, দৌলত উজমা, দৌলতে উজমা, নিয়ামতে। তোমার কোটি কোটি টাকা তুমি ব্যাংকে রেখে গেছো, বিরাট বিরাট টাওয়া। ওই সিরিয়া বসরার বড় বড় প্রাসাদ, এখন অনেক বড় বড় নেতা টেতা আছে না, আপনার চট্টগ্রাম বলো, খুলশি বলো, এই বলো সেই বলো, ঢাকা পল্টন বলো, এমনকি বিদেশে পর্যন্ত বিশাল বিশাল টাওয়ারের সে মালিক, কিন্তু ইমানটা নিয়ে যেতে পারলো না। সমস্ত দুনিয়ার দৌলত বেকার, সব বরবাদ। হাসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া भी বরবাদ, আখিরাত भी বরবাদ। আর তুমি কিচ্ছু রেখে যেতে পারলে না। ওই রিক্সাওয়ালা, ওই ঠেলাওয়ালা, কুলি মজুর, কিচ্ছু নাই, কিন্তু সে মারা গেছে মাত আলাল ঈমান। এটাই হলো বড় খুশনসিব। ইমানদারের জন্য আসল দৌলত উজমা, নিয়ামত উজমা হলো মৌত আলাল ঈমান, মৌত খাতমা বিল খায়র, खात्मा बिल ईमान। अल्लाह हम सबको खात्मा बिल ईमान नसीब फरमाए। मौत अल ईमान, ईमान पर मौत हम सबको अल्लाह नसीब फरमाए। अल्लाह हमारे सबाइके, আমাদেরকে, আমাদের ছাত্রদেরকে, আমাদের আলো আয়াল বাল বাচ্চা সবাইকে আল্লাহ যেন ইমানের উপর খাতামা যেন কি হয়, নসিব হয়। আমিন সুম্মা আমিন। এবার দেখো তোমরা তোমরা এখন দেখেছ এবার তোমরা দেখেছ হাদিসের, এবার তোমরা হাদিসের মতন দেখো, এবার বুখারীর মতন দেখো। ওই চিঠি এতটুকু বুঝতে পারলা, আমার রসুলের পাকের ওই চিঠির দাহিয়াতুল কলবি আজিম বুসরা, বসরার যিনি গভর্নর, নাম কি বলেছিলাম, হারেস বিন শামর গস্সানি, ওনার নিকট নিয়ে আসলেন। উনি কি করছেন, উনি আদি বিন হাতেমকে সাথে দিয়ে আমার নবীর ওই চিঠি কোথায় পাঠিয়ে দিলেন। এবার হেরাকলা ওই চিঠি তার প্রাইভেট সেক্রেটারি, দেখো তার খাস অন্তরঙ্গ বন্ধু থেকে ওরা এসে ওই আপনার ওই আদি বিন হাতেম আর দহিয়াতুল কলবি আপনার হেরাকলার খাস বন্ধুর নিকট এই চিঠি কী করেছেন, হস্তান্তর করেছেন। এবং উনি গিয়ে হেরাকলাকে বলেছেন যে আপনি যে নবী সম্পর্কে এতক্ষণ আলোচনা করেছেন, ওই নবীর পক্ষ থেকে কি এসেছে, চিঠি এসেছে, এবং ওই নবীর দূত এসেছে, আমি বৈঠক দিয়েছি। এবং উনারা আর আপনার বন্ধু বুসরার হাকেম গভর্নর আপনার একজন বন্ধুকে সাথে দিয়ে পাঠিয়েছেন। এইবার দেখো, এইবার এখনো সভা স্থগিত হয় নাই, সভা চলছে, আবু সুফিয়ানের কাফেলার সাথে আছে। এবার হেরাকলা বললেন ওই চিঠি আমাকে, এই চিঠি আমাকে দাও। এবার চিঠি উনি তো আরবি নয়, উনি তো আরবি নসল নয়, কথা বুঝছো, ওনার ভাষা তো আরবি নয়, কিন্তু ওনার কাছে তো কি আছে, দুবাসী আছে, তার জুমান। এইবার দুবাসীকে বললেন ওই চিঠি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চিঠি কি করো, পড়ো, সকলের সামনে পড়ো। এইবার চিঠি পড়া শুরু করলেন। এ ফাঁকা রাহু, দেখো তোমরা যেটা আবার দেখেছ পঞ্চম পৃষ্ঠা প্রথম লাইন, ফাঁকা রাহু, ওই ওনার দুবাসী এটা পড়া শুরু করলেন। আবার দেখো তোমরা হাতি দেখো পঞ্চম পৃষ্ঠা দেখো। এবার এই চিঠি পড়া শুরু করলেন। সিঁড়ির মধ্যে আবার কিরকম, ফাইজান ফিহে মানে বুঝছো, হার মর্যাদা চিঠি কিতাব। এবার ওখানে ওই চিঠি আমার নবী শুরু করে দিলেন কি দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, কি দিয়ে শুরু করেছেন। আমার নবী যত রাজা বাদশার নিকট ইসলামের দাওয়াত সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন, সমস্ত চিঠিগুলো আমার নবী শুরু করেছেন কি দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। কথা বুঝছো, অথবা আর অন্যরা বাড়িতেই তো আছে, এখানে বিসমিল্লাহ আছে। আর কোনো চিঠিতে আমার নবী শুরু করেছেন কি দিয়ে, প্রথমে বিসমিল্লাহ বলেছেন, তারপর বলেছেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা। দেখো তোমরা এবার দেখো আমার নবী চিঠির আবার দেখো, বিসমিল্লাহ আমার নবী শুরু করলেন, আবার বিসমিল্লাহর পরে দেখো প্রথমে আল্লাহর নাম, তারপরে মিন মুহাম্মদ আব্দুল্লাহ ওয়া রাসূলিহি, মিন মুহাম্মদ আব্দুল্লাহ ওয়া রাসূলিহি। এই চিঠি কার পক্ষ থেকে, এই চিঠি কার পক্ষ থেকে প্রেরিত, যিনি আল্লাহর খাস বন্দা, আল্লাহর খাস বন্ধু এবং আল্লাহর রসুল। আর এই চিঠি কার নিকট প্রাপক, একজন প্রেরক
প্রেরক করলেন আমার নবী, আর প্রাপক ইলা হেরাকলা। প্রাপককে এই চিঠি কার নিকট? যিনি হলেন আজিমির রূম। যিনি কি? এই এখানে শুনো শুনো, এবার কথা আছে। এটা তো তর্জমা তো পড়েছ, এই ফোলা এদিকে দেখ, তর্জমা তো আগে পড়েছ। এটা হাদিসের ব্যাখ্যা শুনো। এগুলা হাদিস তো শুধু তর্জমা পড়লে হবে না, হাদিসের রহস্য বুঝতে হবে। তো এই চিঠি যখন পড়া শুরু করলেন, হেরাকলা বললেন এই চিঠি আনো, ওই নবীর পক্ষ থেকে যে চিঠি এসেছে ওই চিঠি আনো। এবার তোমাকে বলো পড়ো, এই চিঠি পড়ো। উনি পড়া শুরু করলেন। উনি পড়া যখন শুরু করলেন, উনি পড়া চিঠিতে যেরকম আছে সেরকম পড়তে হবে না। উনি পড়া শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ আবদুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হেরাকলা আজিমির রূম, এই পর্যন্ত। তারপর আসতেছে সালামুন আলা, ওই এখানে এসেছে সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। প্রথমে বিসমিল্লাহ আল্লাহর নাম, তারপর প্রেরকের নাম, প্রেরক আমার নবী, তারপর প্রাপকের নাম ইলা হেরাকলা, কথা বুঝছো? তারপরে দিয়েছে সালাম, সালামুন। যেহেতু আসসালামু আলাইকুম বলেন নাই, যেহেতু এরা খ্রিস্টান, হেরাকলা খ্রিস্টান, এই জন্য কি বলেছেন? সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি বর্ষিত হোক কার উপর? যারা হেদায়তের অনুসারী। তার মানে হেদায়ত মানে ইসলাম। যারা ইসলামের অনুসারী তাদের উপর সালাম, কে শান্তি। এইটা চুড়ো, এখনো স্মৃতি ঘোরা শেষ হয় নাই। এতটুকু শোনার সাথে সাথে হেরাকলার পাশে হেরাকলার ভাই ছিল, আপন ভাই। তার সে তো গোটা সভাসদ নিয়ে এসেছে। সে তো ঘোড়া সভাসদ নিয়ে কোথায়? বাইতুল মুকাদ্দাসে এসেছে। তো ইলিয়া, তোমরা তো জানো সে কি জন্য এসেছিল, তোমাদের মনে আছে? হ্যাঁ, মান্নত পুরা করার জন্য। মান্নত কি ছিল? তার সাথে হেরাকলার সাথে, এটা তোমাদেরকে বলা হয়েছে তো, ইরানের সাথে, হেরাকলার সাথে ইরানের সাথে, কথা বুঝছো? দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছিল, অনেক রক্তপাত হয়েছে, একজনকে একজন পরাস্ত করতে পারছে না। যেমনি হেরাকলার শক্তি, হেরাকলা হলো রোম সম্রাট, আর আপনার ইরানের সম্রাট হলো কিসরা। দুটোটা সম্রাটে ভাগে ভাগে লড়াই, কাউকে কেউ পরাজয় করতে পারছে না। সেই জন্য হেরাকলা আবার নসরা খ্রিস্টান হলো, ধার্মিক ছিল। সেই যখন আপনার পরাস্ত করতে পারছে না, অনেক হতাহত, ওই পক্ষেরও অনেক সৈন্য আপনার খুন হয়েছে, হেরাকলার পক্ষে অনেক সৈন্য খুন হয়েছে। সে তখন মান্যত করেছিল, যুদ্ধ যখন দীর্ঘদিন চলছিল, সে মান্যত করেছিল আল্লাহর দরবারে, আল্লাহ যদি তুমি আমাকে বিজয় দান করো, এই ইরানের কিসরার উপর যদি তুমি আমাকে বিজয় দান করো, সসম্মানে যদি আমি বিজয় লাভ করতে পারি, আমি তো। তাদের ক্যাবলা ছিল কি? ওই বাইতুল মুকাদ্দাস। এদের ক্যাবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ওই সময় তো ক্যাবলা ছিল বাইতুল মুকাদ্দাস, এটা তোমরা জানো। তাই তিনি মান্যত করেছিলেন, আল্লাহ এই ইরানের যুদ্ধ তো অনেক হতাহত হয়েছে, এই যুদ্ধ তো আমি কোনো প্রকারে বিজয় লাভ করতে পারছি না, যদি আমাকে তুমি বিজয় দান করো, আমি আমার সভাসদ, গোটা সভাসদ সহ আমি বিশাল বহর নিয়ে কোথায় যাব? বাইতুল মুকাদ্দাসে যাব। তখন রুম থেকে, শুনো, রুম থেকে বাইতুল মুকাদ্দাসে সিরিয়া হয়ে আসতে হতো, সিরিয়া হয়ে। তখন তো আর আকাশপথ ছিল না, তখন তো আকাশপথ, তখন তো পথ ছিল শুধু দুটি, একটা স্থলপথ আর একটা সমুদ্র পথ। তখন পথ ছিল শুধু করতে করেছি দুইটি, একটা জলপথ আর একটা স্থলপথ। তখন তো আর আকাশপথ ছিল না। এখন তিনি আল্লাহর কি হুকুম, এই মান্যত করার পর, শুনো, মান্যত করার পর উনাকে আল্লাহ বিজয় দান করলেন। কাকে? আর বিজয়ও কোন দিন হয়ে জানো? এখানে আরেকটা রহস্য আছে, দেখো। সে বিজয় হয়েছে কোন দিন জানো? যেদিন আমার নবীকে আল্লাহ বদরের যুদ্ধে বিজয় দান করেছেন, সেদিন হেরাকলার বিজয়। এদিকে বদর যুদ্ধের বিজয়, কোন মাস ছিল বদরের যুদ্ধ? রমজানুল মুবারক, 17ই রমজান। ঠিক একই তারিখ হেরাকলা ইরানের উপর, কিসরার উপর কি লাভ করেছেন? একই তারিখ, একই সন। কথাটা বুঝেছ? এই আপনার সে এখন মনে করো তো, তোমরা তো জানো গজওয়ায়ে বদরের যুদ্ধ কত হিজরি? দ্বিতীয় হিজরি। এক বছর হিজরতের 1 বছর যাওয়ার পর, দ্বিতীয় হিজরি রমজানে। তো ওই সময়ে হেরাকলা কি করলো? বিজয় লাভ করলো, বলো না? এখন সে মান্যত পুরো করতে হবে না? আর হেরাকলা তো একজন, তোমরা বুঝতে তো, গোড়া রুম সম্রাট। আর এখন না রুম এটা ছোট হয়ে গেছে,
তখন তো এটা গোটা সমস্ত রুম সাম্রাজ্যের জন্য এটাকে রুম সাম্রাজ্য বলা হয়। গোটা সিরিয়া টিরিয়া সবগুলো কিসের আন্ডারে ছিল? রোমের। তো এত বড় একটা স্টেজের উনি কি সম্রাট, সাম্রাজ্যের এত বড় সাম্রাজ্যের সম্রাট। তো উনি কি দুম করে বের করতে পারবে? উনি তার দুম করে বের হতে পারবে না। উনি সবগুলা কি করতে গুছাইয়ে সবগুলা গুছিয়ে বের হতে হবে। এই জন্য ইরান থেকে বিজয় লাভ করেছে কোন সনে? দ্বিতীয় হিজরি। যে তারিখ বদরকে হয়েছে, বিজয় হয়েছে। কিন্তু তার মান্যত পুরা করার জন্য এখানে এসেছে বাইতুল মুকাদ্দাস। তখন কত হিজরি বলেছিলাম? ষষ্ঠ হিজরি। কারণ উনি তো সবগুলি গুছিয়ে কি করতে হবে? আসতে হবে। আর উনি তো মান্যত করেছে এখানে এসে উনি এতেকাফ থাকবেন, এখানে এসে উনি বেশ কয়েকদিন থাকবেন সভাসদ সহ। সভাসদ তাই উনাকে গুছিয়ে আসতে হচ্ছে না। এই আস্তে আস্তে আপনার মাঝখানে 3-4 বছর চলে গেল ওই মান্যত পুরা করার জন্য। আসলে কোথায়? এখন দেখো আমাদের, দেখো ওনার সাথে ওনার ঘোড়া ফ্যামিলি ছিল, হেরাক্লার সাথে ঘোড়া ফ্যামিলি ছিল, তারপর সভাসদ ছিল। এখন এই চিঠি যখন আমার নবীর এই চিঠি যখন পড়া হলো এই পর্যন্ত আসলো, মিন মোহাম্মদ আবদুল্লাহ রসুলহি ইলা হেরাক্লা আজিমি রোম। ভালো করে খেয়াল করো, এগুলো যত শুনছে তার ভাই হেরাক্লার ভাই সে একদম রাগে আগুন হয়ে যাচ্ছে। আগুন 1 নম্বর রাগ করো তার, সে তো যেহেতু খ্রিস্টান। এখানে 1 নম্বর তার রাগের কয়েকটা কারণ, তার সিদ্ধতে গজবের কয়েকটা কারণ। 1 নম্বর এখানে সিঁড়ির প্রথম শব্দ কি? আল্লাহর নাম দেখেছে, আল্লাহর নাম। কথা বুঝছো? এই তার রাগের এক কারণ। 2 নম্বর আরো দেখো মিন মোহাম্মদ, যিনি প্রেরক আমার নবী, আমার নবীর নাম আগে, হেরাক্লার নাম তোমরা দেখছো। মিন মোহাম্মদ আবদুল্লাহ রসুল ইলা হেরাক্লা, আগে কার নাম? 2 নম্বরে প্রথমে প্রেরক, তারপরে এ হেরাক্লার ভাই তার মাথা ঘুরছে। আরো দেখো একটু, আরো দেখো আবার ইলা হেরাক্লা। হেরাক্লাকে আমার নবী সিরিজের মধ্যে বলেছেন আজিমি রুম, আজিমি রুম বলেছেন। তা আজিম তো এটা তার দৃষ্টিকোণ, তার দৃষ্টিকোণে, হেরাক্লার ভাইয়ের দৃষ্টিকোণে যে আজিম তো এটা অর্ডিনারি শব্দ। প্রত্যেক বাদশাকে কি বলা হয়? আজিম বলা হয়। প্রত্যেক রাষ্ট্র ছোট হোক বা বড় হোক, প্রত্যেক রাষ্ট্রের বাদশাকে, গভর্নরকে কি বলা হয়? আজিম বলা হয়। তো উনি ওই মুসলমানের নবী, আমার ভাইয়ের জন্য, আমার ভাই এত বড় একটা সাম্রাজ্যের অধিনায়ক, আমার ভাইয়ের জন্য একটা অর্ডিনারি শব্দ ব্যবহার করেছেন। ইলা মালিকের রুম তো বলেন নাই, কারণ বড় শব্দ হলো মালিক। মালিকুন মানে মালিকুন বাদশাহ, মালিকুন মানে বাদশাহ। আজিম থেকে মালিকের গিয়া মর্যাদা বেশি। তো উনি তো রুম সম্রাটের জন্য শব্দ ব্যবহার করেন কোনটা? আজিম, অর্ডিনারি শব্দ, যেটা প্রত্যেক বাদশার জন্য, এটা বাদশার জন্য ব্যবহার করা হয়, হাকিমের জন্য, গভর্নরের জন্য ব্যবহার হয়। একটা সাধারণ শব্দ তিনি কি করেছেন? তার ধারণা হলো মুসলমানের নবী রুম সম্রাটকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। চিঠির মাধ্যমে যথাযথ সম্মান প্রদর্শন করে নাই। এই জন্য চিঠি যখন পড়া হচ্ছে, চিঠির আবারও শোনার সাথে সাথে একদম আপনার রাগে আগুন হয়ে গেল। কে? সে তাড়াতাড়ি কি শোনো, গোড়া সভাসদ চুপচাপ, আওয়াজ নাই। আমার নবীর চিঠি তারা পড়ে শোনাচ্ছেন কে? ওই দুবাসী। হেরাক্লা পর্যন্ত একদম চুপচাপ খামুশ, প্রত্যেকটা শব্দ শুনছে। আর ওখানে আবু সুফিয়ান কাফেলা আছে, খুব বালা করে খেয়াল করো। কিন্তু আমাকে তোমার 10:30 হলে বলবা, তোমাদের আহমদ হিসাব আসবেন 10:30 সময়। শুনো এবার, সে তাড়াতাড়ি আশ্চর্য করতে পারছে না, সে দাঁড়িয়ে গেল। না, এই চিঠি আর পড়া যাবে না, এই চিঠি আর পড়া যাবে না। এখানে রোম সম্রাটকে, উনি যিনি প্রেরক, উনি রোম সম্রাটকে যথাযথ কি করে নাই? সম্মান করে নাই। এই চিঠি আমরা শুনবো না, এই চিঠি পড়তে দেওয়া হবে না। চিঠি আমাকে দাও, আমি ফেটে ফেলবো, আমি এটাকে ছিঁড়ে ফেলবো, আমি এটাকে নিক্ষেপ করবো, ছিঁড়ে টুকরা টুকরা করে নিক্ষেপ করবো। হেরাক্লা বসাও। হেরাক্লা তাকে ডাক দিল, হেরাক্লা তাকে বুঝিয়ে দিল, তুমি বুঝো নাই, উনি ঠিক বলেছেন। যদি উনি সত্যিকার নবী হয়ে থাকে, উনি তো আমার কাছে যে চিঠি পাঠিয়েছেন কিসের দাওয়াত দিয়েছেন? তার দাওয়াত। তো উনি যদি সত্যিকার নবী হয়ে থাকে, এটা নবীর দায়িত্ব। যারা নবী হয় এরা চিঠি আল্লাহর নাম দিয়ে শুরু করে,
এবার চিঠির ব্যাখ্যা করে দিলেন কে? হেরাক্লা ভাইকে। শোনো, তুমি লাফালাফি কেন করছো? তুমি কেন ফালাফালি করছো? তুমি বুঝো নাই, তোমার জ্ঞানের অভাব আছে। অর্থাৎ যদি উনি কি হয়ে থাকে, সত্যিকার নবী হয়ে থাকে, অবশ্যই যারা যারা নবী এবার হক, এরা চিঠির ভাষা শুরু করে কার নাম দিয়ে? সেই জন্য উনি কি দিয়ে শুরু করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আরেকটা শুনো, তুমি যা আপত্তি করছো, উনি যে এখানে চিঠি বিসমিল্লার পরে শুরু করেছেন মিন মোহাম্মদ, আগে উনার নাম তারপরে আমার নাম, হয়তো এটা নিয়ম। সেখানে সত্যিকার যদি নবী হয়ে থাকে, নবীগণের নাম আগে আসবে। নবীগণের নাম কি আসবে? আমরাও তো ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছি, আমাদেরও তো একজন নবী আছেন, তো নবীগণের নাম কি আসতে হবে? উনি যদি সত্যিকার নবী হয়ে থাকে, উনার নাম। তারপর শুনো, তার প্রশ্ন ছিল কয়েকটা। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে চিঠি কেন শুরু করা হলো? 2 নম্বর হলো, ওই নবীর নাম আগে কেন আসলো? আমাদের রুম সম্রাটের নাম পরে কেন আসলো? এটার উত্তর দিলেন। 3 নম্বর, এবার আজিমের রুম। তার আপত্তি ছিল যে আজিমের রুম বলে, আজিমের রুম লেখে ওই মুসলমানের নবী আমাদের রুম সম্রাটকে কি করেছেন? হ্যাঁ করেছেন, কারণ আজিম একটা অরিজিনারি শব্দ, এটা প্রত্যেক রাজা বাদশার জন্য কি হয়। কিন্তু এখানে আরো বেশি মর্যাদাবান শব্দ হলো মালিক। এখানে তো সে বলা, যদি আপনাকে যদি সে সম্মান করার উদ্দেশ্য থাকলে সে কি বলতেন? মিন মুহাম্মদ আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলা মালিকির রুম, ইলা হেরাকলা মালিকির রুম। তখন আমার হেরাকলা উত্তর দিলেন, রাখো, বসো তুমি, আর বলো না। ওদের তুমি চিনো না যে ওদের মালিক যেরকম সম্মানী শব্দ, মালিকুন যেভাবে রাজা বাদশার শব্দ সম্মানী শব্দ, আজিমও এভাবে সম্মানী শব্দ। দুটার মর্যাদা একটার চেয়ে একটা কি নয়, একটার চেয়ে একটা কম নয়। তুমি বুঝো নাই দিয়ে দুটার মর্তবা, দুটার মর্তবা কে? দুটা শব্দ ব্যবহার হয় রাজা বাদশার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? রাজা বাদশার ক্ষেত্রে। সুতরাং এখানে তিনি আমাকে কি করে নাই? আমাকে হ্যাঁও করে নাই। এইটা বলে ওনার বাইক উনি কি করে দিলেন? ওনার বাইকে থামিয়ে দিলেন। ওনার বাই আর কি হতে পারে নাই, অগ্রসর হতে পারে নাই। সে চেয়েছিল ওই তর্জুমান থেকে, দুবাসী থেকে চিঠি নিয়ে কি করতে? চিড়ে ফেলতে, কিন্তু হেরাকলার জন্য পারে নাই। কথাটা বুঝেছ তোমরা? এবার দেখো, এবার শব্দ তোমরা একটু লক্ষ্য করো, চিঠির ভাষা দেখো তোমরা। আমার নবী এবার বললেন, সালামুন আলা মান ইত্তাবাল হুদা আম্মা বাদু। পঞ্চম পৃষ্ঠা দেখো, 2 নম্বর লাইন। আম্মা বাদু ফাইনি আদুকা বিদায়াতুল ইসলাম। দেয়া মানে বুঝছো, এটা মসদরি। বেদাওয়া মানে দাওয়া, আর বেদায়াতুল ইসলাম মানে বেদাওয়াতুল ইসলাম। বেদাওয়াতুল ইসলাম, দেয়া তো মসদর, দাওয়াতুল মসদর, দেয়া মসদর, মানে দাওয়াতুল ইসলাম। আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মারাতাইন ফাইন তাওয়াল্লাইতা। আবার আমার নবী বলেছে, শুনো, ফাইন তাওয়াল্লাইতা, যদি আপনি কলমা পড়েন, যদি আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি কি পাবেন? তাসলাম, নিরাপত্তা পাবেন। আল্লাহ আপনাকে কি দিবে? আল্লাহ আপনাকে ইউতিকাল্লাহু আজরাকা মারাতাইন, আল্লাহকে প্রতিদান দিবে কি? মারাতার মানে কি? ডবল। মারাতার মানে কেন ডবল? দেয়া ফাইন, ডবল প্রতিদান দিবে। ডবল কি জন্য ডবল বলছেন? ডবল কেন বললেন? আল্লাহ আপনাকে ডবল প্রতিদান দিবে। তার মানে কি? একটা আপনি যেহেতু কলমা পড়েছেন, এইটার প্রতিদান। আরেকটা, আপনি যেহেতু সম্রাট, আপনি কলমা পড়লে সবাই আপনার অনুসারী, সবাই কলমা পড়বে, এরা কলমা পড়া স্বভাবও আপনি পাবেন। তো সুতরাং আপনার স্বভাব হবে কি? অন্যরা আপনার প্রজারা এরা ইসলাম ধর্ম কবুল করলে এরা পাবে সিঙ্গেল সোয়াব, আর আপনি পাবেন একটা। হলো আপনারটা, আরেকটা আপনার প্রজারা যারা। তো আপনি কলমা পড়লেন, এরা কলমা পড়বে। আপনি কলমা না পড়লে এরা তো পড়বে না। সেই জন্য আমার নবী বললেন, ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। এখানে মাররাতাইন মানে কি বললাম? ডবল, দ্বিগুণ। আরো বলছিলাম আমার নবী, ভালো দেখো, ফাইন তাওয়াল্লাহ, আর যদি আপনি ফিরে যান, কলমা না পড়েন, ফিরে যান, তখন ফাইন্না আলাইকা ইসমাল ইয়ারিসিয়িন। তখন আপনি যদি কলমা না পড়েন, ইসলাম থেকে বিমুখ হয়ে যান, তখন আপনার উপর ওইভাবে দেখো, কলমা পড়লে যেরকম আপনার জন্য ডবল পুরস্কার, ঠিক কলমা না পড়লেও আপনার গুনাহ হবে ডবল। কেমনে ডবল হবে? আপনার ফাইন্না আলাইকা ইসমাল ইয়ারিসিয়িন,
এরিসিন তো তোমরা পড়েছো ওদিন পরে মানে কি বলেছিলাম এরিসিন, হ্যাঁ মুত্তাবেঈন, তোমরা ভুলে যাও, উনি স্মরণ রাখছে এরিসিন মানে মুত্তাবেঈন, অনুসারী। যদি কলমা না পড়ো, ইসলাম থেকে ফিরে যাও, বিমুখ হয়ে যাও, তখন তোমার যত অনুসারী আছে ঘোড়া রুম সাম্রাজ্যের মধ্যে, যত তোমার ফলোয়ার আছে, যত তোমার ফলোয়ার আছে, সকলের গুনার বোঝা তোমার উপর আসবে। কারণ যেহেতু তুমি কলমা পড়লে তারা পড়তো, তুমি না পড়ার কারণে তারাও পড়লো না, তারাও পড়ে নাই, তো তারা ঈমান নসিব না হওয়ার কারণ কে? ঈমান নসিব না হওয়ার কারণ তুমি করলে তারা পড়বে, তো সুতরাং তারা যে পড়লো না, এই বোঝা, এই গুনার বোঝা কার উপর? এইটা বলেছেন আমার নবী, ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল। এই এবার এরিসিনের তাকিদ শুনো, এরিসিনের তাকিদ শুনো। এরিসিন মানে তো বুঝছো, কি বললাম? উনি বলেছেন মুত্তাবেঈন। এবার শুনো, এখানে চারটি লুগাত আছে, এরিসিনের মধ্যে চারটি লুগাত। একটা আমাদেরকে দেখো, এরিসিনের শব্দের মধ্যে চারটি লুগাত। একটা হলো, দেখো, একটা হলো এখানে তোমরা ওই মতনে দেখেছ, ফাইন্না আলাইকা ইসমাল এরিসিন, এরিসিন একটা দেখো, আমাদের দেখো একটা আমি তোমাকে থেকে বলেছি এরিসিন, 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 অর্থাৎ এদিকে দেখো, ইয়ের মধ্যে তসদিদ নয়, ইয়ের মধ্যে তখফিফ, এরিসিন। আরেক কারাত হলো তসদিদ, এরিসিন, এরিসিন। কয় কারাত হলো? 2 কারাত গেল। আরেকটা দেখো, আমাদের দেখো, একটা হলো ফাইন্না আলাইকা ইসমাল এরিসিন, সিন ইয়ানু। আরেকটা হলো ইসমাল এরিসিন, ইয়ার মধ্যে তাসদীদ এক। আর প্রথম অক্ষর ইয়া, প্রথম অক্ষর কি? ইসমাল, ইসমাল ইয়ারি, ইয়া ইয়া, এক 2 কেরাত গেল। আরেক 2 কেরাত হলো আলিফ দিয়ে, আলিফ দিয়ে হলে কেমন হবে? ফাইন্না আলাইকা ইসমাল আরিসিন অথবা আরিসিয়িন। কয় কেরাত হয়ে গেল? এখানে প্রথম 2 কেরাত হলো ইয়া দিয়ে, ইয়া দিয়ে 2 কেরাত, আলিফ দিয়ে 2 কেরাত। ইয়ার দিয়ে 2 কেরাত হলো একটা বিতসদীদ আর একটা বিতসদীদ। ঠিক আলিফ দিয়ে 2 কেরাত, আলিফ মানে হামজার কি, তখনও আপনার 2 কেরাত, ইয়ার মধ্যে তখফিফ তাসদীদ, তো 4 কেরাত হয়ে গেল। ইসমাল এরিসিন, এরিসিয়িন, আর একটা আলিফ দিয়ে আরিসিন। এই আপনার এটার মধ্যে কয় কেরাত হলো? 4 কেরাত হয়ে গেল। এবার দেখো তোমরা, এটা তো আমাদের দেখো তোমরা, তো তোমরা তো এটা সহজে বুঝতে পারলা। ইয়ে দিয়ে হলে এরিসিন, এটা আরিসিন, তো এটা আরিসুন লুগাতের বড় ইমাম, উনি ডিকশনারির বড় ইমাম, লুগাতে আরবিয়ার বড় ইমাম। উনি বলেছেন এটা শামি শব্দ। শামি মানে বুঝছো, এটা সিরিয়াবাসীর শব্দ, এটা আরবি শব্দ, আরবি শব্দ না, এটা সিরিয়াবাসীর শব্দ। মোটামুটি বেশিরভাগ বলেছেন এটা আজমি শব্দ, এটা আরবি শব্দ। এটা অনেক, তোমরা জানো, অনেক আজমি শব্দ আরবির মধ্যে কি হয়ে গেছে? ঢুকে গেছে, বলো না? যেগুলোকে বলা হয় মুআররাব। তোমরা মুআররাব পড়ো নাই? মুআররাব মানে এটা মূলত কি নয়, আর পরে এগুলা আরবি ভাষায় ঢুকে আহলে আরবরা এগুলো ইস্তেমাল করতে করতে এগুলো কি হয়ে গেছে? মুআররাব হয়ে গেছে। এগুলোকে যেমন তোমরা দেখছো না, আমাদের চিটাঙের ভাষা, আমাদের চিটাঙের ভাষা একদম খাস বাঙালি। আমাদের ভাষার মধ্যে কোনো আকার টাকার নাই। এমনি সাধু ভাষা হলো আমার, আমরা এটা বলি আর। সাধু ভাষা হলো আমাদের, কত সুন্দর শব্দ। আর আইবেরে আমরা চিটাঙ্গিওয়ালা, আর বানাই দিবেন আর 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 আর। এরকম আকারিকার কিছু আছে না? আর চিটাঙ্গি ভাষা তো লাই উত্তরে কেউ হইতেও নেই। বিদেশি হল আলি খনে আরা ডাহাইয়া ভাষা শিখিতারি, কুমিল্লার ভাষা, নোয়াখালীর ভাষা আরা শিখিতারি হতো আলি। তোমরা চিটাঙ্গি পাইতাম না, মত পর্যন্ত চাইলেও তোমরা চিটাঙ্গি ভাষা ইবে কোনো আকারও নাই, কোনো ইকারও নাই। হদি বিক্রি ভাষা, গোড়া আমাদের, কত সুন্দর শব্দ। ইবারে বানাই দিতে আর আর আমার, ইবারে বানাই দিতে ওইটা ইচ্ছা আসো না। আরা তোমরা বাংলাদেশের অন্যান্য এলাকার ভাষা শিখিত পারলেও তোমরা আমাদের এই চট্টগ্রামের আড়াগো আসাচ্ছে ভাষা, আড়াগো সাচ্ছে থাকছে না বের কি আসাচ্ছে ভাষা, কথা বুঝছো না? তারপরও আর সিজাং এটা তো আড়াগো আসাচ্ছে হইলেও আর সিজাঙ্গর ভাষা আমি বহুত আরবি শব্দ ঢুকে কি, বহুত আরবি শব্দ ঢুকে কি।
এলে বহুত আছে তো কেন কি বুঝছো না যেহেতু আহলে আরব ওই সময় আরব দেশের মানুষ ওই সময় আকাশপথ ছিল না ওই সময় বিমান হেলিকপ্টার আবিষ্কার হয় নাই ওই সময় বেশিরভাগ ছিল স্থলপথ জলপথ আর স্থলপথ নিরাপদ ছিল না পাহাড় জঙ্গল বাঘ-ভালুকের রাজত্বী স্থলপথ দিয়ে আরব দেশ থেকে আসা সম্ভব ছিল না প্রায় ওই সময় এসেছে আপনার জলপথ দিয়ে সামুদ্রিক পথ দিয়ে সামুদ্রিক আমাদের চট্টগ্রাম ছিল বন্দর তখন থেকে এই আরব দেশের বণিকরা ব্যবসায়ীরা এবং আরব দেশের সুফি দরবেশ প্রায় আরব দেশ থেকে এসেছে কোথায় এই চট্টগ্রাম আপনার জেরিতে চট্টগ্রাম বন্দর দিয়ে ওনারা তখন ওই সময়ে যেভাবে নৌকা সম্মান ছিল এইখান থেকে সেখানে নেমেছে এই চট্টগ্রামে এই জন্য আরব দেশের বণিক সুফি দরবেশ প্রথম নেমেছে চট্টগ্রামে এই জন্য এরা প্রথম বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার করেছে চট্টগ্রাম থেকে গিয়েছে এক দিকে চট্টগ্রাম থেকে কেউ গিয়েছে সিলেটের দিকে কেউ কুমিল্লার দিকে কেউ নোয়াখালীর দিকে কিন্তু সেজন্য বাংলাদেশের সর্বপ্রথম ইসলামের আলু এসেছে কোথায় এবং অন্যান্য জেলায় উপজেলায় ইসলামের আলু গিয়েছে কি হয়ে চট্টগ্রাম হয়েছে যেহেতু আরব দেশের সুফি দরবেশ অলি গৌস কুতুব আবদাল যারা এসেছেন এরা প্রথমে কোথায় এসেছেন কারণ তখন তো আপনার আকাশপথ ছিল না এই জন্য আপনার চট্টগ্রাম বন্দরে নেমে ওনারা প্রথমে কলমা প্রচার করেছেন কোথায় তারপরে এক একজন এক এক ডিস্ট্রিক্টে এক এক দিকে চলে গেছে এই জন্য তো বাংলাদেশের কোনো জেলাকে ইসলামাবাদ বলা হয় না বাংলাদেশের এত জেলা আছে কোনো জেলার নাম ইসলামাবাদ নয় চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ এটা আগের যুগ থেকে ইসলামাবাদ মানে এখানে ইসলামাবাদ হয়েছে প্রথম বাংলাদেশের বাঙ্গাল শুধু বাঙ্গাল নয় গোড়া বাঙ্গাল পূর্ব বাঙ্গাল পশ্চিম বাঙ্গাল আমাদেরটা হলো কলকাতা হলো পশ্চিম বাঙ্গাল ওইটাকে বলা পশ্চিমবঙ্গ কলকাতা বিহার শুনো বর্তমান ইন্ডিয়ার কলকাতা বিহার এগুলোকে বলা হয় উড়িষ্যা কলকাতা বিহার উড়িষ্যা এগুলাকে বলা হয় পশ্চিমবঙ্গ আর আমাদের গোড়া এলাকাকে বলা হয় পূর্ববঙ্গ এই গোড়া মিলে বাঙ্গাল গোড়া মিলে এটার নাম বঙ্গ পশ্চিমবঙ্গ আমরা এখন যেটা বাংলার যেটা এটা কি জানো এটা হলো পূর্ববঙ্গ কারণ পশ্চিমবঙ্গ এটা ইন্ডিয়ার দখলে পশ্চিমবঙ্গ কার দখলে এটা ভারতের দখলে গোড়া বঙ্গের মধ্যে ইসলাম এসেছে গোড়া বঙ্গে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ গোড়া বঙ্গের মধ্যে ইসলাম প্রচার হয়েছে কি দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে এই জন্য এটার অপর নাম ইসলামাবাদ কথা বুঝেছ এখন দেখো এই জন্য যেহেতু আরব দেশের মানুষেরা প্রথম বাংলাদেশের মধ্যে এসেছে কোথায় এই জন্য এখানে চট্টগ্রামের মধ্যে অনেক আরবি শব্দ ঢুকে গেছে এবার তোমরা আজকে তো আমি এটা বললাম তোমরা আমাকে বের করে দিবা ওরা তো শিখাই গিয়ে চট্টগ্রামের ভাষার মধ্যে আরবি শব্দ কী কী আছে আমাকে আপাতত তোমরা 1 ডজন বের করে দিবা 1 ডজন মানে কয়টি 12টি আরও অনেক আছে 12টি শব্দ তোমরা গবেষণা করে বের করে আমাকে আগামী সবকে যদি আল্লাহ বাঁচা রাখে আমাকে বলবে চট্টগ্রামের মধ্যে বুঝছো না অনেক আরবি শব্দ কেন ঢুকে পড়লো যেহেতু আরব দেশের মানুষ এই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে প্রথমে ওনারা আসার সুযোগ পেয়েছে কোথায় ও বন্দর হওয়ার কারণে চট্টগ্রামে বন্দর হওয়ার কারণে আচ্ছা তারপরে এবার দেখো এবার এরিসিয়নের অর্থ শুনে এবার এরিসিয়ন তো 4 কেরাত পড়েছ এরিসিয়নের এবার তাহকিক শুনো একটা শুনো এরিসিয়নের কয়েকটা অর্থ এক অর্থ শুনো এক অর্থ হলো এদিকে দেখো যারা রাষ্ট্রের ট্যাক্স উসুল করে আমাদের চট্টগ্রাম ও বাংলাদেশও আছে না যারা খাজানা ট্যাক্স উসুল করে করদাতা তোমরা এখন করদাতা যারা কর নেই এই সিটি কর্পোরেশন কর অফিস আছে সিটি কর্পোরেশন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন আছে কর অফিস কথা বুঝছো কর অফিসে যারা দায়িত্ববান এরা কর উসুল কারক আর আমরা হলাম করদাতা এই যারা ট্যাক্স আর কি ট্যাক্স এই ট্যাক্সটা যারা উসুল করে সরকারিভাবে ট্যাক্স খাজানা যারা উসুল করে এদেরকে আরবিতে বলা হয় আরিসুন বা এরিসুন এক ট্যাক্স উসুল করলে বলা আর খাদেমদেরকেও রাজা বাদশাহ যারা রাজা বাদশার অনেক খাদেম আছে না খাদেমদেরকেও আরবিতে কি বলে এরিসুন বা আরিসুন
কয়েকত্ব আমাদের দেখো তোমরা, এরিসুনের কয়েকত্ব, আরিসুন বা এরিসুন, একটা হলো ট্যাক্স উসুল করনেওয়ালা, আরেকটা হলো খাদেম, রাজা বাদশার খাদেম, কথা বুঝছো? আরেকটা হলো আপনার এরিসিনের অর্থ কাস্তকার। এরিসিনের অর্থ কি বললাম? কাস্তকার। কাস্তকার বুঝো? কাস্তকার বলতে তোমরা যারা চাষা, যারা ফাল্লাহ, হ্যাঁ, যারা চাষাবাদ করে, যাদের পেশা হলো চাষাবাদ। আমাদের চট্টগ্রামে আছে না গ্রাম অঞ্চলে, তোমাদের বাঁশখালী বলো, আনোয়ারা বলো, এদিকে উত্তর দিকে বলো, অধিকাংশ মানুষ এখনো চাষাবাদ। এরা আপনার চাষবাস করে চলে, এদের গোড়া সংসার, এদের গোড়া আপনার আত্মীয় স্বজন সব কিছু তারা খোঁজখবর নাকি নিয়ে। আমাদের তোমরা দেখো না, আমরা দেখেছি আমাদের টাউন এলাকায়ও ছিল আগে চাষাবাদ। আমাদের বাড়ির আমাদের চাষা যায় এরাও করেছে চাষাবাদ, আগে টাউনে ছিল। এখন টাউন শহর মানুষ জনগণ বেশি হওয়ার কারণে, এখানে ডেভেলপ হওয়ার কারণে এখানে চাষাবাদ জমিন আর নাই। জমিনগুলা বরাদ করতে করতে এখানে কি তুলে ফেলেছে? বিল্ডিং তুলে ফেলার কারণে এখন টাউন এলাকায় চাষাবাদ কমে গেছে। আমরা ছোট্টবেলায় আমরাও দেখেছি, আমাদের বাড়ির ওদিকে অক্সিজেন পর্যন্ত, আমাদের বাড়িতে অক্সিজেন সমস্ত এগুলো আমাদের চোখের সামনে এখনো বাঁচতেছে। আমরা বাড়ির থেকে যখন ওই শূন্য মাদ্রাসায় যখন ছাত্র ছিলাম, আসা যাওয়া করতেছিলাম আইল দিয়ে, জমিনের আইল দিয়ে, তখন আমাদের বাড়ি থেকে অক্সিজেন পর্যন্ত ঘোড়া আপনার ধানের মৌসুমে দেখতাম সমস্ত আপনার চাষের জমিনের মধ্যে লাল লাল হয়ে আছে, ধান পেকে আছে, কত মজা লাগতো, কি সুন্দর দৃশ্য ছিল। তারপর আপনার উদিনকালে এরা আপনার ধান কাটত, এগুলো তো আমরাও দেখেছি, তোমরা না দেখলো। এখন আমাদের বাড়ির থেকে তুমি অক্সিজেন পর্যন্ত বিল্ডিং ছাড়া আর কিছু দেখবে না। আগে শুধু অক্সিজেন এলাকা নয়, এই টাউন এলাকা, তোমরা এগুলো দেখছো তো, এই চকবাজার, নিউ মার্কেট, এই আন্দর কিল্লা, ওখানেও চাষবাস হয়েছে। আমার বাবা তারা দেখেছে, আমাদের বাবা চাচারা দেখেছে। এগুলো তো পরবর্তী পর্যায়ে এখানে যখন বিল্ডিং হয়ে গেল, মানুষ দিন দিন বাড়তেছে, জনসংখ্যা বাড়তেছে, এই ওরা সবাই এই চাষের জমিন কিনে তারপর এখানে বরাত করে কি করেছে? বিল্ডিং করেছে। এই জন্য টাউন এলাকায় এখন চাষাবাদ বিলকুল উঠে গেছে। কিন্তু এখনো গ্রাম অঞ্চলে আছে, এদেরকে বলা হয় জাররা, যা দিয়ে জারাইন, এদেরকে ফাল্লাহ বলা হয়। এটা চাষাদেরকে কয়েক শব্দ আছে, চাষা, জাররাউন, ফাল্লাহুন, আক্কারুন, হামজা দিয়ে, আলিফ ছোট কাফ আলিফ, আলি হামজা ছোট কাফ আলিফ রা, আক্কারুন। তো শুনো আবার, আমাদের দেখো এরিসুন, আমার জানা আছে এরিসুন বা আরিসুন, এটার এক অর্থ হলো আপনার আক্কারুন, জাররাউন, অর্থাৎ চাষা। তো খুব ভালো করে খেয়াল করো। এখন শুনো, আমার নবীদের চিঠিতে লাগলেন আজিমের রুমকে, হেরাকলাকে বললেন, তুমি যদি ফিরে যাও, আমার দাওয়াত যদি কবুল না করো, ইসলামের দাওয়াত যদি কবুল না করো, ফাইন তাওয়াল্লাইতা, যদি ফিরে যাও, বিমুখ হয়ে যাও, তখন ফাইন্না আলাইকা ইসমাল এরিসিন, তখন তোমার উপর এরিসিনের গুণা, সমস্ত এরিসিনের গুণার বোঝা তোমার উপর। তো এখন দেখো এরিসিনের, এখানে এরিসিনের একত্র তো বললাম তোমাকে, এটা কয় একত্র তোমরা নিতে পারবা? একত্র বললাম খাদেম, প্রজা, যেহেতু রুমের মানুষ সবাই হারাকলাম কি প্রজা, এই হিসেবে বলেছে রিসিয়েন প্রজা। আরেক অর্থ বলেছিলাম কর উসুল কর, এটা এখানে ওইটা প্রয়োগ হবে না, একটা খুদ্দাম এটা প্রয়োগ হবে। আরেকটা হলো চাষা। তো চাষা কেন রিসিয়েন? হেরাকলার অনুসারীদেরকে রিসিয়েন কেন বলা হলো, চাষা কেন বলা হলো? কারণ আপনার হেরাকলার অনুসারী যারা, আমাদের দেখো হেরাকলার অনুসারী যারা, এদিকে দেখো রুমের মানুষ, সাধারণ মানুষ বেশিরভাগ ছিল আপনার চাষবাসে লিপ্ত। ওই রুমের মানুষ বেশিরভাগ কি তুমি এখনো মিশর করে, আমি মিশর গিয়েছি, মিশরের বিভিন্ন অঞ্চলে গিয়েছি, একদম কায়রো থেকে স্কন্দরিয়া পর্যন্ত গিয়েছি। রাস্তার দুই পাশে চাষবাস চলতে, আঙ্গুর ফল, বিভিন্ন ফল তরকারি, বিলকেবি, মহিলারা পর্যন্ত আপনার চাষবাসের মধ্যে বড় স্ট্রং। ঠিক তদ্রুপ রোম সম্রাটের মধ্যে বেশিরভাগ জনগণ এরা কোন কাজে সম্পৃক্ত ছিল? চাষি কাজে। এই জন্য আমার নবী সিরিজের মধ্যে কি বলছেন? তুমি যদি ইসলাম কবুল না করো, তখন সমস্ত তোমার প্রজা অথবা তোমার চাষাদের সমস্ত গুনাহ কার উপর? তোমার উপর পড়বে। তো এদেরকে, তার অনুসারী, তার প্রজাদেরকে কি বলা হয়েছে? এরিসিন বলা হয়েছে। কারণ হলো যেহেতু এরা কি ছিল?
এরা বেশিরভাগ তাদের পেশা ছিল চাষা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা রযুকনা ওয়ারযুক আওলাদানা ওয়া তুল্লাবানা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া হুব্বাকা ওয়া হুব্বা হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুব্বাস সালিহিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া